এই পৃথিবীতে যদি আপনি কিছু পেতে চান, সফল হতে চান, বিজনেস বলুন, সার্ভিস বলুন, সম্মান বলুন, প্রত্যেকটার জন্য চাই এক্সেসিভ পরিমাণে ইন্টেলিজেন্সি বা বুদ্ধিমত্তা। এই যে বুদ্ধিমত্তা, এই এডুকেশনটা কোথায় পাওয়া যায়? স্কুল কলেজে আমরা যে শিক্ষা লাভ করি সেটা তো জ্ঞান। তাহলে বুদ্ধি পাবো কি করে? দেখবেন বুদ্ধিমান মানুষেরা, যাদেরকে আমরা বুদ্ধিমান বলে জানি, তারা খুব সিদ্ধান্ত নিতে পারে দ্রুত, তাদের ডিসিশানগুলো খুব ভুল কম হয়, তাদের চেহারা দেখে, তাদের কথাবার্তা শুনে মনে হয় যে তারা সত্যিকারের বুদ্ধিমান। এই যে গুণটা, এই গুণটা কোথা থেকে শেখা হয়? অ্যাকচুয়ালি বুদ্ধিমত্তাটা কোনো স্কুল কলেজ থেকে শেখা যায় না, কোনো বই পড়ে শেখা যায় না। এটা একটা অর্জিত নলেজ। কিছু বুদ্ধিমান মানুষদের লক্ষণগুলো জেনে, দেখে, বুঝে নিজেকে বুদ্ধিমান তৈরি করতে হয়। যে কোনো ফিল্ডে আপনি কাজ করতে যান না কেন, পৃথিবীর যে কোনো ফিল্ডে, যে কোনো পেশার সঙ্গেই আপনি যুক্ত হন না কেন, আপনাকে অত্যন্ত ইন্টেলিজেন্ট হতে হবে। যার বুদ্ধিমত্তা যত বেশি, সে তত দ্রুত এবং তত সাফল্যের চূড়ায় পৌঁছায়। আজ আপনাদের সঙ্গে কয়েকটি পয়েন্ট আলোচনা করব, যে পয়েন্টের দ্বারা আপনি বুঝতে পারবেন যে একজন মানুষ কিভাবে বুদ্ধিমান হয় এবং বুদ্ধিমান মানুষের কি কি গুণ থাকা উচিত। তাহলে আপনি আপনার জীবনে এই পয়েন্টগুলোকে অ্যাপ্লাই করলে আপনি নিজেও একজন বুদ্ধিমান হবেন এবং যা চান তাই পাবেন, অতি দ্রুত পাবেন। বুদ্ধিমান মানুষের সবচেয়ে প্রধান গুণ হলো ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা। দেখবেন যারা পেট উদাম মানুষ বলে না, যে যা আছে গোপনীয়তা একদম উজাড় করে বন্ধুদের সঙ্গে বলে ফেললাম। একটা সময় আজকে যে বন্ধু, কালকে সে বন্ধু নাও থাকতে পারে, তার সঙ্গে একটা চরম শত্রুতা হতে পারে। আপনি যে গোপন কথাগুলো তাকে বললেন, তখন সে মার্কেটে আউট করে দিল, বিভিন্ন কানে পৌঁছে গেল। একটা সময় আপনি একজনকে দোষ দিচ্ছেন এর জন্য, এটা কিন্তু না, ওর জন্য এটা হয়নি, হয়েছে আপনার জন্য। আপনি আপনার গোপনীয়তা বজায় রাখতে পারেননি। বুদ্ধিমান মানুষেরা গোপনীয়তা বজায় রাখতে জানে। যদি নিজেকে বুদ্ধিমান মানুষ হিসেবে পরিচিত করতে চান মানুষের মাঝে, তাহলে গোপনীয়তা বজায় রাখুন। আপনার পরিবারের কোনো গোপন থাকতে পারে, কোনো গোপন কথা, কোনো গোপন রোগের কথা থাকতে পারে, কোনো স্বামী স্ত্রী অশান্তি থাকতে পারে, পারিবারিক বিবাদ থাকতে পারে, আত্মীয় স্বজনদের সঙ্গে কোনো একটা অসুবিধা থাকতে পারে। কোনো গোপন তথ্য, গোপন কথা আউট করবেন না, সেটা নিজের ভেতরে রাখার চেষ্টা করুন। বুদ্ধিমান মানুষের আরও একটা বৈশিষ্ট্য হলো, তারা প্রত্যেকটা মানুষের সঙ্গে সমানভাবে মেশে। একজন সফল মানুষের সঙ্গেও যেমন উদারতার সঙ্গে মেশে, একজন অসফল মানুষের সঙ্গেও বন্ধুত্বের মতো মিশে। এর কারণটা কি জানেন? যে সফল মানুষ, তার সঙ্গে যদি আপনি মেশেন, সারা জীবনের তার যে পরিশ্রম, তার যে ভাবনা চিন্তা, সব কিছু আপনি নিমেষের মধ্যে কন্ট্রোল করতে পারবেন। তার সারা জীবনের যে গল্প, সেটা আধ ঘন্টার মধ্যে আপনি জেনে যাবেন তার পরিশ্রমের ফলটা। ফলে আপনি সফল হতে পারবেন দ্রুত। আবার অসফল ব্যক্তির সঙ্গে যদি আপনি মেশেন, তার অসফলতার কারণগুলো আপনি বুঝতে পারবেন। যে সে অলস ছিল, কাজ করতে পারতো না, তার বুদ্ধি কম ছিল, তাকে কেউ ঠগিয়েছে, তাহলে আপনি কিন্তু একটা সাবধান হতে পারলেন। বুদ্ধিমান মানুষদের এটা লক্ষণ যে তারা প্রত্যেকটা মানুষের সঙ্গে বন্ধুত্বের মতো মেশে। কে রিক্সাওয়ালা, কে দিনমজুর, কে কোটিপতি, তারা কিন্তু ভাবে না, ভাবে একজন মানুষ এবং প্রত্যেকের কাছে কিছু শেখার আছে, এটা কিন্তু একজন বুদ্ধিমান মানুষ ভাবে। বুদ্ধিমান মানুষদের আরও একটি লক্ষণ হলো, তারা কখনো তাদের কাজের ব্যাপারে প্রথমে কারোর সঙ্গে আলোচনা করে না। প্রথমে আলোচনা করে না, যখন কাজটা সম্পূর্ণ হলো তখন বলার প্রয়োজন পড়ে না, বুঝতে পারে যে আর বিশাল কাজ করে ফেলেছে, কেন বলে না? কারণ আজকে আমি আর কাজ করব, মনে মনে ভেবেছি, সেইটা আমি বলে ফেললাম। এর ফলে কী হলো, আমার যারা বন্ধু হয় তারা আমার এই কাজটাকে গ্রাস করে নিয়ে নিজে করতে পারে, অথবা আমার যারা শত্রু, এই কাজটা যাতে সফল না হয় তার সব রকমের তারা চিন্তা করতে পারে। আবার এমনও হয়, বারবার একই কথা বলে বলে কাজ করার যে উদ্দীপনা, জেদ, সেটা কমে যায়। ফলে বুদ্ধিমান মানুষেরা কখনো কি করবে না করবে বলে না। দেখবে হঠাৎ করে একটা সাকসেস পেলো, বিশাল একটা সাকসেস পেলো, তখন তো তার আলো অটোমেটিক ছড়িয়ে পড়লো, কাউকে বলার কোনো প্রয়োজন নেই। সো বুদ্ধিমান মানুষ হতে চাইলে আপনি কি পদক্ষেপ নেবেন, কি করতে চলেছেন, কারোর সঙ্গে আলোচনা করবে না। ফলেন পরিচয়েতে, আপনি যদি আম গাছ লাগান, আম পাবেন। তার জন্য আপনাকে বলার কোনো প্রয়োজন নেই যে আমি আমের গাছ লাগিয়েছি। সুতরাং আজ থেকে নিজেকে রিজার্ভ করতে শিখুন, কর্মের ব্যাপারে বিশেষ করে। বুদ্ধিমান মানুষদের আরও একটা বিশেষ গুণ হলো, তারা অন্যের কথাই বিশ্বাস করে না। চিলে কান নিয়ে পালালো আর চিলের পেছনে আমি ছুটলাম ধর 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 করে, এটা কিন্তু তারা বিশ্বাস করে না। তারা যতক্ষণ না
তাদের কান এবং চোখের দ্বারা কোনো জিনিসকে বোঝে দেখে, তার প্রমাণ সহ যতক্ষণ না দেখে ততক্ষণ পর্যন্ত তারা অন্যের কথাই না আসবে না। আমরা যেটা করি, কেউ আমার সম্পর্কে এই কথা বলেছে, একজন বন্ধু এসে বললো তোর সম্পর্কে এরকম সমালোচনা হয়েছে, আমি কিচ্ছু বুঝলাম না, তাকে ফোন করে অপমান করে দিলাম বা তার সামনে গিয়ে তাকে অপমান করলাম। আদৌ বাস্তবে দেখা গেল সে কিন্তু বলেনি, দুজনের মধ্যে ঝামেলা লাগানোর জন্য কেউ একজন তৃতীয় ব্যক্তি এই জিনিসটা করেছে। বুদ্ধিমান মানুষদের এটা একটা বিশেষ লক্ষণ যে তারা অন্যের কথার দ্বারা প্ররোচিত হয় না, তারা নিজের জ্ঞান বুদ্ধি প্রয়োগ করে। এবং আরও একটা বিশেষ গুণ, তারা সমালোচনা পছন্দ করে না। যেমন অন্য কেউ এসে তার অবর্তমানে তাকে সমালোচনা করবে সেটাও শুনবে না, তেমনি নিজেও কিন্তু কারোর সম্পর্কে কারো কাছে সমালোচনা করবে না। বুদ্ধিমান মানুষেরা সমালোচনা থেকে অন্ততপক্ষে হাজার হাত দূরে থাকে। বুদ্ধিমান মানুষদের নেক্সট পয়েন্ট হচ্ছে সময়কে মূল্য দিতে জানে। সময় প্রত্যেকটা মানুষের জন্য একই, এটা আপনি ভালোভাবেই জানেন। এই পৃথিবীতে সময় ছাড়া সব কিছু পরিবর্তনশীল, বাট সময় একটা নির্দিষ্ট, আপনি টেনে বড় করতে পারবেন না, ছোটো করতে পারবেন না। যারা বুদ্ধিমান তারা কোন সময়ে কি কাজ করব তারা একটা ছক মেপে থাকে এবং তারা জীবনে প্রতিষ্ঠিত হয়। তারা সময়কে অপচয় করে না, সময়কে সঠিকভাবে কাজে লাগায়। বুদ্ধিমান মানুষদের আরও একটা লক্ষণ হলো আরামকে তারা হারাম করতে জানে। এই কাজটা এখন আর করবো না, থাক, ভালো লাগছে না, এটা কালকে করব, এইভাবে তারা ডিলে করে না। তারা কখনো নিজে কাজ ফেলে রেখে আরাম করে না, কমফোর্ট জোনে থাকে না। বুদ্ধিমান যদি হতে চান তাহলে যদি আপনি আপনার কাজটাকে সঠিক সময়ে করে নেন তাহলে কী হয় বলুন তো, আপনি অন্যের থেকে দ্রুত কাজটা শেষ করতে পারবেন। এটাই বুদ্ধিমত্তার লক্ষণ। তারা যখন বিশ্রাম নিচ্ছে কাজ ফেলে রেখে, তখন দুশ্চিন্তায় আছে, আর বুদ্ধিমান মানুষ কাজটা শেষ করে বিশ্রাম নেবে, নিশ্চিন্তে ঘুমোবে। বুদ্ধিমান মানুষদের আরও একটা বিশেষ লক্ষণ, অন্যকে পরিবর্তন করার চেষ্টা করে না। এই সমাজে বহু ভিডিওতে আমি কথাটা বলেছি, প্রত্যেকটা মানুষ ইউনিক। আপনি আপনার মতো করে কাউকে তৈরি করতে পারবেন না, কারণ তার মধ্যে একটা পার্সোনালিটি, সে আপনার সন্তান হোক, ভাই হোক, যে কেউ হোক। তাহলে আপনি যদি চান কারোর সঙ্গে সম্পর্ক রাখতে, তাহলে আপনাকে তার মতো হতে হবে, আপনি কখনো তাকে পরিবর্তন করতে পারবেন না। আর বুদ্ধিমান মানুষরা সেটাই করে, নিজেরা ঠিক জলের অনুরূপ হয়, গ্লাসে রাখলে গ্লাসের মতো, থালায় রাখলে থালার মতো। এটা হচ্ছে একটা বিশাল বুদ্ধিমত্তার পরিচয়। এই জগৎকে পরিবর্তন না করে আপনি নিজেকে পরিবর্তন করুন। অর্থাৎ আমি যে চোখে চশমাটা পরে আছি, এই চশমাটা চেঞ্জ করে এখন যদি আমি কালো চশমা পরি, আমি সব কিছু কালো দেখব। আবার যদি লাল চশমা পরে লাল দেখব, সাদা চশমা পরলে সাদা দেখব। সো নিজেকে বদলা, নিজেকে। এটাই কিন্তু বুদ্ধিমান মানুষের পরিচয়। অন্যকে পরিবর্তন করার কোনো রকমের প্রচেষ্টা আজ থেকে করবেন না, নিজেকে বদলান। বুদ্ধিমান মানুষদের আরও একটা লক্ষণ হচ্ছে, তারা অসফলতাকে ভয় পায় না, অসফলতাকে শেখে। মেবি কাজ করতে গেলে অসফল হবে, অসফল হলো মানে এই নয় যে সে হেরে গেল। হ্যাঁ, কষ্ট হয়, কে হয় না বলুন? আমি একটা কাজ করতে লেগেছি, কাজ শুরু করেছি, অসফল হলাম, ভালো তো লাগবে না, মনের মধ্যে তার দুঃখ হবে, হতাশা, বেদনা আসবে, কিন্তু তা কখনোই তাকে ড্যামেজ করে দেবে না। সেই ব্যক্তি সেই অসফলতা থেকে ভালোভাবে শিক্ষা নেবে, যে পরবর্তী ক্ষেত্রে যেন আমার একই ভুল না হয়। একই ভুল গাধাই করে, বুদ্ধিমান এটা নয়। ভুল হচ্ছে সফলতার একটা ধাপ, সফলতার একটা সিঁড়ি, সফলতার একটা শিক্ষা। এই বিষয়টা অত্যন্ত গভীরভাবে বুদ্ধিমান মানুষেরা বোঝে। নেক্সট বুদ্ধিমান মানুষের পরিচয় হলো, অন্যের ওপরে শতভাগ নির্ভরশীল তারা নয়। হ্যাঁ, সব কাজ একা চালানো সম্ভব না, কিন্তু যতটা কাজ করতে পারবেন ততটা কাজ নিজের ওপর রাখুন। বাকি যে কাজটা অন্যকে দিয়ে করা সম্ভব, সেখানে আপনার না থাকলেও চলবে, সেই কাজটা তাকে দিন। বুদ্ধিমান মানুষ যারা, তারা সবসময় চেষ্টা করে প্রতিটা কাজ নিজে করা। আর সবচেয়ে বড় কথা হলো, তারা যখন অন্যকে দিয়ে কোনো কাজ করায়, কাজটা ভুল হলো, তারা নিজে দায় স্বীকার করে নেয়, অন্যের ওপর দোষারোপ করে না। নিজেকে বাঁচার জন্য চালাক মানুষের চেষ্টা করে অন্যের ওপর দোষ দিয়ে নিজে বেঁচে যাবো, নিজের সুনাম পাবো। সেটা সাময়িক বন্ধু, বেশি দিন টেকে না এসব সমান। আপনি নিজেকে যদি বুদ্ধিমান প্রমাণ করতে চান, সমাজে যদি একজন প্রতিষ্ঠিত মানুষ হতে চান, তাহলে আপনাকে আজ থেকে নিজের দায় স্বীকার করতে শিখতে হবে, নিজে ভুল করলে ক্ষমা চেয়ে দিতে শিখতে হবে, অন্যের ওপর দোষারোপ করা ছাড়তে হবে। বুদ্ধিমান মানুষদের আরও একটা বিশেষ বৈশিষ্ট্য হলো, তারা নিজের সঙ্গে কথা বলে। নিজের সঙ্গে কথা বলে মানে বোকা, মানে পাগল না। আমি কতটা জানি আর কতটা জানি না, যদি আমি আমাকে সময় না দিই, আমার সঙ্গে কথা না বলি, আমাকে জিজ্ঞেস না করি, তাহলে আমি উত্তর পাবো কী করে? অ্যাজ ইউজুয়াল চলবো। যদি জীবনে উন্নতি চান, তাহলে আপনাকে পাল্টাতে হবে, আপডেট করতে হবে।
আর এই আপডেট যদি না করতে পারেন তাহলে গতকালকে যেমন ছিলেন আজকেও তেমন আছেন, আগামী দিনেও তেমন থাকবেন। সো তারা নিজেকে নিজের জন্য সময় দেয়, কখনো কখনো একা নির্জন স্থানে বসে জানে, নিজেকে জিজ্ঞেস করে যে আমার দুর্বলতা কোথায়, কি করলে সবল হবো, এই জিনিসটা আমি শিখবো কার কাছে। আপনি আমি যদি সেই কাজগুলো করি তাহলে অবশ্যই নিজেরাও বুদ্ধিমান হব। বুদ্ধিমান মানুষদের পরবর্তী পয়েন্ট হচ্ছে ভবিষ্যতের কথা ভেবে বর্তমানের সিদ্ধান্ত নেওয়া, যেটা বলি লং টাইম গেম। তারা কখনো আবেগে ভাসে না, আর ছোট্ট ছোট্ট অ্যাচিভমেন্টকেও তারা কিন্তু প্রত্যাখ্যান করে না। তারপরেও তারা ভবিষ্যতের যে গোল, সেই গোলের প্রতি একটা দৃষ্টি রেখে দেয়, সেই দিকে তারা এগিয়ে যায়। কখনো গোল থেকে বিচ্যুত হবেন না। অনেক সমালোচনা, বিদ্রূপ, হাসি, ঠাট্টা, তামাশা আপনাকে নিয়ে অনেক কিছু হবে, অনেক কিছু। এই সমাজ তো এইসবগুলো দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। সুনাম যেমন পাবেন, সমধিক পরিমাণে পাবেন বদনাম। তাতে টললে হবে না, অটল থাকতে হবে আপনার লক্ষ্যের প্রতি, এবং সেটা বুদ্ধিমান মানুষেরা করে এবং ভবিষ্যতের দিকে সফলতার পথে এগিয়ে যায়। ইয়েস, নেক্সট পয়েন্ট, কথা বলার সময় ভাবে। মানুষ একবার ঢিল ছুঁড়ে দিলে বা একবার কথা বলে দিলে আর ঘুরিয়ে নিতে পারবে না। হ্যাঁ, আপনি কাউকে আঘাত দিলেন, আপনার সঙ্গে তার মতমালিন্য ঘটলো, পরবর্তী ক্ষেত্রে আপনি তাকে ক্ষমা করে দিলেন বা সে আপনাকে ক্ষমা করে দিল, দুজনের মধ্যে আবার বন্ধুত্ব হলো। কিন্তু এই যে কথাটা বললেন সেটা কোনো দিন সে ভুলবে না, কখনো না কখনো তার বিবেকে বাধা দেবে। যদি নিজেকে বুদ্ধিমান হিসেবে এই সমাজে প্রতিষ্ঠিত করতে চান, কথা বলার আগে ভাবুন, বলার পরে নয়। অন্যে কি বলছে সেটাকে ভালো করে শুনুন, শুনে সেই অনুযায়ী যে কথাটা বলা উপযুক্ত সেটা বলুন। অনুপযুক্ত কথা আবেগের বশে, তর্কের বশে কখনো বলবেন না। বুদ্ধিমান মানুষেরা তর্ক করে না, তর্কে জিততে চায় না। তারা নিজেকে গুটিয়ে নেয়। যখন বোঝে যে এখানে তর্কে জিতে আমার কোনো প্রফিট নেই, তারা গুটিয়ে নেয় শামুকের মতো। মূর্খেরাই তর্ক করে। তর্কে জিতলে কি হয়? আপনারা সমাজের মধ্যে বসে তর্ক করছেন, তর্কের মধ্যে একজনকে হারালেন, কি হলো? সেই ব্যক্তিটি সকলের চোখে ছোট হলো, সে হারলো, বাট আপনার সঙ্গে তার একটা শত্রুতা তৈরি হলো। মনে মনে কিন্তু সেই আঘাতটা সে কোনোদিন ভুলবে না। সো অযথা তর্কে জড়াবেন না, এটা একটা বিশেষ লক্ষণ, বিশেষ গুণ। বুদ্ধিমান মানুষদের আরও একটা বিশেষ গুণ যে তারা প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে থাকে, তারা স্কিল বাড়ায়। আমি আমার যে প্রথাগত শিক্ষা, স্কুল কলেজ থেকে বেরিয়ে এসে একটা সার্ভিস পেয়েছি বা বিজনেস করছি, যদি আজকে আমি সেই অবস্থাতেই থেকে যাই, আগামী 10 বছর পরেও আমি একই অবস্থায় থাকব। গত 10 বছর আগে যাচ্ছিলাম তাই থাকবো। আর যদি প্রতিদিন আমি একটু একটু করে নিজেকে ডেভেলপ করতে শিখি, নিজেকে আপডেট করতে শিখি, সময়ের তালে চলতে শিখি, তাহলে কিন্তু আমার প্রোগ্রেস হবেই। কেউ বাধা দিতে পারবে না। কোনো পৃথিবীর শক্তি নেই আপনাকে থামিয়ে রাখতে পারে। পৃথিবীর শক্তি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, আপনার ভেতরের শক্তিটাকেও পরিবর্তন করতে হবে। যেমন ছিলাম তেমন আছি, তাহলে তেমনই থাকবো। এটা বুদ্ধিমান মানুষরা জানে, আর তারা বই পড়ে হোক, ইউটিউব দেখে হোক, কোনো একটা সফল মানুষের সান্নিধ্যে গিয়ে হোক, নিজেকে আপডেট করে, নিজের বুদ্ধিমত্তাটাকে প্রকাশ করে। সবচেয়ে ভালো এবং প্রধান গুণ, শেষ গুণ আজকের আলোচনার, বিনম্র হওয়া। অ্যাজ এ মানুষ আপনার মধ্যে মনুষ্যত্ব থাকতে হবে। অ্যাজ এ মানুষ আপনাকে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে, বিপদে দাঁড়াতে হবে। আরে আনন্দের দিনে 10,000 লোককে ভোজ খাওয়ানো যায়, কিন্তু হসপিটালের বেডে যখন অসুস্থ তখন কজন থাকে সঙ্গে? তারাই তো আদর্শ মানুষ, তারাই প্রকৃত বন্ধু। যদি নিজেকে বুদ্ধিমান হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে চান, আজ থেকে বিনম্র হন, মানুষের পাশে দাঁড়ান, মানুষকে ভালোবাসুন। আজকের এই আলোচনা কেমন লাগলো দয়া করে জানাবেন, কমেন্ট করবেন। যদি ভালো লাগে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আপনাদের কমেন্ট আমার অনুপ্রেরণা, আপনাদের ভালোবাসা আমার পথ চলার সাথী। ধন্যবাদ, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।